হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের আমার বিষয় হলো ফিলোসফির মেজর, মাইনর, এসএসসির সিলেবাস। দেখো 2024 অনুসারে তোমাদের জানাচ্ছি যে মেজর ফিলোসফিতে কি তোমাদের পড়তে হবে। যেমন দেখো এখানে দর্শনের রূপরেখা আছে, ভারতীয় এবং পাশ্চাত্য দুটোই। দেখো বিস্তারিত ভূমিকার মধ্যে 1 নম্বরে আছে বিস্তারিত ভূমিকা। তার মধ্যে হচ্ছে দেখো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, বৈদিক ও উপনিষদীয় বিশ্ব দর্শনের মৌলিক ধারণা। তারপরে দেখো 2 নম্বরে আছে চার্বাক প্রমাণ তত্ত্ব, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রাক সক্রেটিস সময়কাল, অ্যারিস্টটল, প্লেটোর ধারণা তত্ত্ব। তাহলে এইগুলো হচ্ছে তোমার মেজরের সিলেবাস। মেজরের সিলেবাসের পরে আসছি মাইনরের সিলেবাস, মাইনরের ফিলোসফি সিলেবাস। দেখো মানে ভারতীয় আলাদা করে দিয়েছি আর পাশ্চাত্যের আলাদা করে দিয়েছি। ভারতীয়র মধ্যে আছে কি 1 নম্বরে হচ্ছে চার্বাক, 2 নম্বরে হচ্ছে বৌদ্ধ, 3 নম্বরে হচ্ছে জৈন, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এগুলো করতে হবে। এরপর পাশ্চাত্যের মধ্যে দেখো অধিবিদ্যা আছে, 2 নম্বরে আছে দ্রব্য, 3 নম্বরে আছে বস্তু ও ভাববাদ। এই গেল তোমাদের মাইনরের সিলেবাস। এবার আসছি এসএসসিতে দেখো কি আছে, অধিবিদ্যার সংজ্ঞা এবং প্রকৃতি 1 নম্বরে, 2 নম্বরে আছে প্রাকৃতিক অধিকার ঐতিহ্য, 3 নম্বরে আছে অধিকার ঐতিহ্যের কিছু প্রতিক্রিয়া, 4 নম্বরে আছে সমসাময়িক দৃষ্টিকোণ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক কর্তব্য। এছাড়া আছে মানবাধিকারের সাথে মৌলিক অধিকার। এইগুলো হচ্ছে তোমাদের বিষয়। তাহলে আরেকবার ভালো করে দেখে নাও, মেজরে আছে এইগুলো, মাইনরে আছে এইগুলো, আর এসএসসিতে আছে এইগুলো। ফিলোসফির যে 3টে পার্ট, আমি 3টে পার্টই এখানে সুন্দর করে দিয়ে দিলাম, তোমরা লিখে নাও, সুন্দর করে খাতায় আগে লিখে নাও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। ওকে, বাই।